স্মার্ট মিটারও আমি আমার বিল আধার থেকে কম করে লিখছি। আগে আমার ডেইলি 13-14 ইউনিট পার ডে 13-14 ইউনিট বিল উঠিত। এখন আমার বিল উঠে ডেইলি 4 থেকে 4.5 ইউনিট। আর প্রায় বাইতে আমার আগর ভিডিওত কমেন্ট করছেন যে স্মার্ট মিটারের বিল কমাইবার খুব বেশি আর যথেষ্ট বিল বেশি আর ইতিমধ্যে আর বিল কিলা হিসেবে কমানি যায়। ইতিমধ্যে আমি আমার বিল হলাম না নি আগে 13-14 ইউনিট আইতো 1 ইউনিটও 6 টাকা করে ওই হিসাবে 13-14 ইউনিট পার ডে ধরো 80-85 টাকা আইতো। এখন আমার 4 ইউনিট ইয়া 4.5 ইউনিট পার ডে আয়নি। 4 ইউনিট 4.5 ইউনিট হইলে আমার ধরো 24-25 টাকা করে পার ডে আয়। আর কি হিসাবে এই বিলটা আমি কমাইলাম আমি আপনার আজকে এই ভিডিও যদি দেখাইমো। আমি চলো স্ক্রিন রেকর্ডিং করে গিয়ে আপনার আমার মাই বিজুলি অ্যাপও গিয়ে দেখাই তো কী হিসাবে আমার আগর বিল কত ইউনিট আইতো আর বিগত 4 দিন আগে আমি এই ট্রিকটা করছি আর করা বাদ থেকে আমার ইউনিট বিল কী হিসাবে কমছে। তো চলো আপনার স্ক্রিন রেকর্ডিং করে লিয়ে যাই। তো আমি মোবাইল স্ক্রিন রেকর্ডিং চালু করছি আর এই মাই বিজুলি যেটা অ্যাপস আছে এই অ্যাপও গিয়ে আমি আপনার দেখাই যে আমার আগে বিল ডেইলি কত ইউনিট উঠতো আর এখন কিছু কত ইউনিট দেখতে হয়। তো এইটা আমার কনজিউমার নম্বর। তো মাই বিজুলি অ্যাপও গিয়ে আপনি যে সময় স্মার্ট মিটার হয়ে যায় আপনি সারা দেখতে পারবেন। তো দেখো আমার এটা দেখার আমি অনেক গিয়া কনজামশন হিস্টোরি এর মানে আমি আপনাদের দেখাই। তো দেখো আই গেলাম। তো ও দেখো 30 তারিখ ও 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমার ও দেখায়নি এই তিনটা 9.5 ইউনিট, 12.5 ইউনিট, 14.7 ইউনিট। আর আমি 31 তারিখ থেকে আমি এই জটা করছি করার বাদ থেকে দেখতে পাইতরা আমার 4.7 ইউনিট, 4.1 ইউনিট, 4.5 ইউনিট, 3 তারিখ দেখতে পাইতরা 4.8 ইউনিট। ইয়ানি আজ 6 তারিখ, আজ 4 তারিখ, আজ করে মানে আগামী খাইল দেখাইব। তো দেখতে পাইতরা আধার থেকে কম আমার বিল আমি করে লইছি। আর এই খরাটা গিয়া বহুত আমি আপনার দেখাই মুই ইয়া কই মুখ কী হিসেবে কম করলাম আমি আবার আপনার দেখাই। দেখতে পাইতরা কনজামশন হিস্টোরিত গেলাম। তো মাই বিজুলি অ্যাপও গিয়ে আপনি দেখতে পারবা কত ইউনিট করে খাটিছে দেখাই 9, 10, 12, 14 ইউনিট ওই হিসাবে করে খাটিছে। আর ও বিগত 31 তারিখ থেকে আমার এই 4 দিনের দেখতে পাইতরা 4 মানে 4.5 ইউনিট পার ডে হিসেবে ধরিল। 4.5 ইউনিট হইলে আপনি তোর ক্যালকুলেট যদি আমি করি তো 4.5 ইন্টু 1 ইউনিট 6 টাকা করে হয়। তো 27 টাকা হিসেবে আমার পার ইউনিটের বিল। আর আগে 13-14 ইউনিট করে আইসে যদি আমি 13.5 মানে 13.5 করে ধরি পার ডে তে আমার ইন্টু 6 করি 81 টাকা করে পার ডেত আইসে। তো 81 থেকে যদি আমি -24 টাকা মাইনাস করি তে আমার 57 টাকা বাঁচের পার ডেত। তো আমি কী সে বাঁচাইলে আমি আপনাদের দেখাই। তো দেখো আমি আপনাদের কইতাম চাই দেখো বিল কমাইবার ইলা কোনো ট্রিক নাই। আজকাল স্মার্ট মিটারে দেখবো আইসি এটা বহুত মানে বেশি বিল আর কিন্তু আগে যে হিসেবে যে মানুষের ধরো 500 টাকা বিল তো এখন 1000-1200 বিল আর মানে প্রত্যেক মানুষের বিল বেশি আর এখানে সারা মাসে মানে চিল্লাইতরা আর এখানেও ঠিক আমারও বিল বেশি আর আগে আমার ধরিলেও 700-800 হইতো এখন আমার হিসাব করিয়া পার মাসও গিয়া 12, 13, 1400, 1500 পর্যন্ত বিল আই যায়। তার বিল কমাইবার ইলা কোনো ট্রিক নাই মিটারের মাঝে। একমাত্র বিল কম করতে হইলে আপনি তোর জ্বালানিটা কম করা লাগবো কারণ উপায় নাই। এখন যে সিস্টেম হয়েছে আপনি এপিডিসিলের বিরুদ্ধে গেলেও মানে চিল্লেও কাম করতে পারতেন না ইয়া অফিসে গেলেও কাম হইতো না আপনি কারণ অলরেডি বহুত মানে অফিসে যাইতরা কিন্তু অফিসে এখন আপনি যতক্ষণ জ্বালাইছে ততক্ষণের বিল দিতে আর ওখানেও ঠিক। আর আপনি একটা হিসাব করিলেই বা যে বিল কী হিসাবে এখন তোর নর্মাল যদি সিলিং ফ্যান আপনি চালাইতে এখন নর্মাল সিলিং ফ্যান আপনি তোর 250 থেকে 300 টাকা পার মাসের বিল হয়ে গেছে। আপনি কয়েকখান ফ্যান চালাইন ওই হিসাবে আপনি তোর হিসাব করলিবা যদি আপনি তোর দোকান ফ্যান চলে তো দোকান ফ্যানে 500 টাকা মাসের দলিবা আর বাল্ব ধরো আরও 4-5টা থাকে তো আপনি বাল্ব আরও 200 টাকা দলিও ধরো 700 টাকা ওই হিসাবে আপনি তোর বিলটা হিসাব করে যাইবা। আর আমি আমার বিলটা কমাইছি গেলে আমি আপনি তোর হয় আমি আমার ঘরে আগে আমার স্টেবিলাইজার লাগাইলাছিল আমি স্টেবিলাইজার খুলে দিছি। এই সময় দেখছি আমার 80-85 টাকা পার ডে বিলেও শুরু হয়েছে আমি স্টেবিলাইজার খুলে দিছি। এর বাদে আমার ঘরে হাফ এসপি মোটরগুলো আসলো কলম মাঝে চলতো আমি এইটারও খুলে দিছি। এর বাদে সরি আমার ফ্রিজেও ঘরে আসলো নর্মাল ফ্রিজ এই ফ্রিজটারও খুলে দিছি। আমি 3টা বস্তু খুলছি খোলার কারণে গিয়ে আমার বিল খানো 13-14 থেকে 4 ইউনিট আইসে। তো ঘরে যেগুলো ফ্যান চলে এগুলো কিন্তু নর্মাল ফ্যান না আমার এখন সব স্মার্ট ফ্যান। গতিকে আপনাদের স্মার্ট ফ্যান লিবার চেষ্টা করার কাজে তার রিমোটালা ফ্যান আছে আমার 4খান ফ্যান চলে 4খান ফ্যান চলে ডেইলি 4 ইউনিট বিল উঠে। গতিকে আপনি তোর এখন নর্মাল ফ্যানে আপনি তোর 100 ওয়াট কারেন্টে মানে খায় যে সময় চলে আর এখন রিমোটালা ফ্যান যদি আপনি চালাইতে মাত্র 28 ওয়াট কারেন্ট খায়। তো মানে এখন নর্মাল ফ্যানের জায়গায় আপনি 4খান বিএলডিসি ফ্যান চালাইতে পারবা। গতিকে বিএলডিসি ফ্যান সারাই লাগাও নর্মাল ফ্যানটা খুলিয়া। গতিকে আপনি জ্বালানিটা কম করক এছাড়া দ্বিতীয় তো কোনো উপায় নাই কারণ এটা চিল্লে ইয়া এপিডিসিল গিয়া অফিসে গিয়া কোনো কাম হইতো না। অফিসে লাগাবো যতক্ষণ জ্বালাইতে অতক্ষণের বিল বাড়বা। আর একটা জিনিস সবচেয়ে महत्वपूर्ण ইম্পর্টেন্ট জিনিস হইল গিয়ে আমরা ওয়ারিংয়ের মাঝে যথেষ্ট ডিফেক্ট আছে যথেষ্ট ফল্ট আছে যার কারণে গিয়ে আমরা বিল বেশি হয়। আমরা গাঁৱলীয়া অঞ্চলে যেটা ওয়ারিং করা হয়
এগুলা বেশিরভাগ পিভিসি ওয়্যার দিয়ে ওয়ারিং করা হয় ইয়া চাইনিজ ওয়্যার দিয়ে ওয়ারিং করা হয়, যার কারণে আমরা যথেষ্ট বিল বেশি। আপনি তো ওয়ারিংটা বদলাইয়া তামার ওয়্যারটা ইউজ করুক। তামার ওয়্যার লাগানির মাঝে বহুত কথা আছে, কারণ স্মার্ট মিটার এগু ওলা এক জিনিস এগুর খান্দা বাজন মানুষেরও যাইন গিয়াতে আগু হিসাব করে এই স্মার্ট মিটারে ধরে। আগর মিটারে অতটা কিন্তু ধরছে না, হেরেদি ফেসেদি যেটা কারেন্ট গেছে এটা তো আগর মিটারে ধরছে না, কিন্তু স্মার্ট মিটারে A to Z আপনি তো হিসাব ধরে। এখন আমি হয়তো চাই বহুত মানুষ কইবা আমার তো সারা তামার ওয়্যার দি ওয়ারিং আর বাদু আমার বিল বেশি কিতা লাগে। তামার ওয়্যার দি ওয়ারিংয়ের মাজেও আপনি তোর বহুত ডিফেক্ট আছে। খানো 100 mm ওয়্যার লাগে, খানো 100 mm ওয়্যার দি 100 লাগাইতে লাগে। ইয়া লম্বা যোন কানেকশন হয়ে যায় অন্তে কোনো লম্বা যোন কানেকশন হয়ে যায় 1 বোর্ড 13 বোর্ড যোন লম্বা ডিস্টেন্স হয়ে যায়, তো ইনো মাজেও আপনি তোর 100 mm ওয়্যার লাগাইন লাগে। আউটার মাঝে বহুত ক্যালকুলেশন আছে, একুরেট যোন ক্যালকুলেশন মতো হয় না, আপনি তোর ওইসবে ইটা ওয়্যারে কারেন্ট খায়, ওয়্যারের উপরে প্রেশার হয়, ওয়্যার গরম হয়। যে কোনো জায়গায় দেখবা ওয়্যার জ্বলে মানে জয়েন্টও জ্বলে, ইয়া ওয়্যার গরম হয়, ইটাত কিন্তু সব রেজিস্ট্যান্স হয়ে দেওয়া আর ইটার মাঝে কারেন্ট খায়, আর এগুলো সব স্মার্ট মিটারও গিয়া আপনি তো ধরে। গতিকে আপনি তো অফিসিয়ালি মতে ওয়ারিং খরাব কা কমপ্লিট কোনো অ্যালুমিনিয়াম আর পিভিসি ওয়্যার মিটারের বাদে কোনো অ্যালুমিনিয়াম পিভিসি ওয়্যার ব্যবহার করবা না। মিটার থেকে ইটারও হামাইব পিভিসি ওয়্যার, মিটার থেকে কমপ্লিটলি তামার ওয়্যার দিয়ে আউটপুট দোকা। আর খানা 100 mm ওয়্যার আছে, এটা ইন্টারনেটও আপনি নিতে পাইবা। ইয়া বালা অফিসিয়ালি মেকানিক্স দিয়ে আপনি ওয়ারিং করলে তারা একুরেট হিসাবে মাফিয়া লাগাইব, খানা 100 mm ওয়্যার লাগে। আর আরেকটা জিনিস, আমরা গড়াইন তো বেশিরভাগ গাঁৱলী অঞ্চল ওয়ারিংটা কিলা পয়লা মেইন লাইন যত মিটার থেকে লইয়া কাটাউটুকু দিলা, কাটাউট থেকে 1 বোর্ড দিলা, ওপর থেকে আরেক বোর্ড, ওপর থেকে আরেক বোর্ড, ওলা গরম মাঝে 4 5 খান 6 খান পর্যন্ত বোর্ড থাকে, তো 1 বোর্ড থেকে আরেক বোর্ডও যায়, 1 বোর্ড থেকে আরেক বোর্ডও যায়, ওইটার গিয়া যথেষ্ট আপনি তো বিল উঠে। কারেন্টের নিয়ম হচ্ছে মিটার থেকে বাড়িয়ে একটা এমসিবি বক্স হইতো, এই এমসিবি বক্স থেকে পার বোর্ডে আপনি তোর 1টা মেইন লাইন যেত। ইয়ানি আপনার ঘরে 3টা বোর্ড আছে, ওই এমসিবি বক্স থেকে 3টা লাইন যেত, 3ও বোর্ডও লাগে। ইয়া আপনি তোর মোটর যদি থাকে তো মোটরের এক্সট্রা লাইন তো ডাইরেক্ট এমসিবি তো নে। ইয়া আপনি তোর কারেন্টের চুলা চালাইন তো কারেন্টের চুলার লাইন তো ডাইরেক্ট এমসিবি বক্স তো নে। তো আপনি তোলা জেলা যত প্রায় বোর্ড থাকে ইয়া হেভি ইকুইপমেন্ট থাকে তার সব ডাইরেক্ট লাইন যাইতো, ডাইরেক্ট এমসিবি বোর্ড তো নে। তামার 4 mm ওয়্যার দিয়া, তাও যদি লম্বা ডিস্টেন্স হয়ে যায়, লেস লং হয়ে যায়, 6 mm ওয়্যার লাগাইন লাগে। কিন্তু সবচেয়ে বড় আমরা মায়ের খাই গিয়া ওখানে। গতিকে আপনি জ্বালানিটা কম খরচ করা জ্বালা। আমি আমার ঘরে স্টেবিলাইজার খুলে দিছি, ফ্রিজ খুলে দিছি, আর মোটর খুলে দিছি। আমার 13-14 ইউনিট থেকে 4.5 ইউনিটও আইছে, কারণ আমি কল মারিয়ে চলবো, এখন উপায় নাই, ডেইলি 70-80 টাকা মানে বিল দেওয়া অসম্ভব। তো আসলে ছোটো মোটো একটা ইনফরমেশন আশা করি হয়তো ভালো লাগবে, নিচে শেয়ার করবা। এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেখলে আমার পেজে ফলো করবা, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা।